বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সামনে টিফিন নিয়ে। টিফিনের রেসিপিটা শেয়ার করতেই তোমাদের সামনে চলে এসেছি। খুব যৎসামান্য উপকরণ লাগে। নিয়ে নিয়েছি গাজর, আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। আর নিয়ে নেবো মেন উপকরণ সেটা হলো সুজি। তো দেখে নাও পরপর আমি কি করে এই রেসিপিটা বানাই আর রেসিপিটার নাম কি একটু পরেই বলছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ইভিনিং স্ন্যাক্স বলো বা টিফিন বলো বা বাচ্চাদের জন্য বড়দের জন্য একটু টিফিন বক্সের মধ্যে কি প্যাক করে দেবে সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়ে নিয়েছি, প্রথমেই দেখিয়ে দিলাম সুজি, গাজর, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঘরে যা সবজি থাকবে সেগুলো দিয়েও কিন্তু এই ঝাল সুজিটা করে নিতে পারো। একদম ঠিক শুনেছ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ঝাল সুজি খুব সাধারণভাবে কিভাবে খুব চটজলদি খুব সময় কম নিয়ে কি করে করব সেই উপকরণটা নিয়ে। উপকরণগুলো কিন্তু খুবই সামান্য। তো ঘরে যদি ক্যাপসিকাম, বিনস, অন্যরকম কোনো ভেজিটেবল থাকে বা ফুলকপি, সেই দিয়েও তোমরা কিন্তু ঝাল সুজিটা করতে পারো। আমার ঘরে যেটুখানি সবজি ছিল সেই দিয়ে আমি আজকের এই টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা একটু হালকা গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সুজি। সুজিটা কিন্তু একদম মিডিয়াম আছে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখবে এই সময় যেন নিচটা না ধরে যায়। ফ্রাই প্যানের মধ্যে আমি কিন্তু এতটুকুও তেল দিইনি, শুকনো ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আমি এই সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এদিকে সুজিটা ভাজা হোক আর ওইদিকে ভিডিও চলাকালীন আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো, আজকে আমার এই রেসিপিটা নতুন দেখছো, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমাকে সাপোর্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করার মাঝখানে আমার কিন্তু সুজিটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে দেবো সুজিটা ফ্রাই প্যান থেকে। আর এদিকে দেখো গাজর আর আলুটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে না আমার তেলটা কম লাগে। তারপরে ফ্রাই প্যানের থেকে সুজিটা নামিয়ে দিয়ে সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা গাজর আলুটা ভালো করে ভেজে নেবো। আর তেলের মধ্যে অবশ্যই দেবে একটুখানি গোটা গরম মশলা, যেটা আমি একদম অফ ক্যামেরা করেছি, আমি ওটা স্কিপ করে রেখেছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো প্রথমেই ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তো তেল গরম করে নিতে হবে। তোমরা চাইলে একটু ঘি অ্যাড করতে পারো। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যখন গোটা গরম মশলাটা থেকে একটু ভাজা ভাজা স্মেল বেরোবে তখন তার মধ্যে সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদটা খুব সামান্য দিও, তাতে কালারটা ব্যালেন্সটা ঠিক থাকে। আর যদি কেউ না চাও হলুদটা স্কিপ করতে চাও তাহলে সম্পূর্ণ হলুদটাকে স্কিপ করে নিতে পারো। তো আমার যেহেতু ভেজিটেবলগুলো একদম সেদ্ধ করাই ছিল সেই জন্য আমাকে আর বেশিক্ষণ এটা ভাজতে হলো না। অল্প একটু তেলের মধ্যে আমি নাড়ানাড়ি করে নিয়ে তারপরে ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দেবো। সুজিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। তো বন্ধুরা জলটা কিন্তু বেশি দেবো না, এটা একদম ঝুরঝুরেই হয়। তো গরম অবস্থায় কিন্তু এটা দেখবে একটু গামাখাই হয়ে থাকে, যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম ঝুরঝুরে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিলাম। জলটা দিয়ে একটু এই সুজিটা বা ভেজিটেবলগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। আমার যেহেতু ভেজিটেবলগুলো একদম সেদ্ধ করা আছে সেই জন্য আমার আর বেশিক্ষণ এই রেসিপিটা করতে সময় লাগবে না। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটু চিনি। তো তোমরা এর মধ্যে চাইলে জায়ফল জয়িত্রীর একটু গুঁড়োটা দিতে পারো সামান্য, তাহলে স্মেলটা অন্যরকম আসবে। তো আমি যেহেতু একদম সাধারণভাবে টিফিন বক্সে প্যাক করার মতন খুব সময় সাপেক্ষ এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই বেশি বাহাল্লুকি কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমি অ্যাড করলাম না। খুব সামান্য উপকরণ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই অবস্থায় আমি এই সুজিটাকে আমি একটু ফুটতে দেবো। ফুটে গেলে ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের ঝাল সুজি। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা আজকে রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা
ছোট্ট একটা লাইক করো আর একটা ছোট্ট কমেন্ট করে যাও। তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। তো দেখো এখানে আমার জলটা একদম শুকিয়ে গিয়েছে। ফ্রাই প্যান থেকে কিন্তু সুজিটা দেখতেই পাচ্ছ উঠে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ একদম গায়ে গায়ে লেগে রয়েছে। যখনই এই সুজিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো চলো প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। কেমন দেখতে হয়েছে বলো তো? টিফিন বক্সে বড় ছোট যাকেই তোমরা এটা প্যাক করে দেবে তারা কিন্তু খুব আনন্দের সহকারে খুব এনজয় করে এই রেসিপিটা খাবে। তো টিফিনটা কেমন লাগলো অবশ্যই জানিও। টিফিন নিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরেই একটা চিন্তা থাকে কি টিফিন করব। তো তাদের জন্য আমার এই রেসিপিটা। আর আবার বলছি, ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে রেসিপিটা শেয়ার করে দিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। সেরকম কোনো উপকরণ লাগে না। ভেজিটেবিলটা যার যার ঘরে যেরকম সবজি থাকবে সেরকম সবজি দিয়েই কিন্তু এই সুজির হালুয়া বা ঝাল সুজি এটা তোমরা করে নিতে পারো। নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রেসিপিটার স্বাদটা কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সকলে ভালো থেকো, টাটা।